বাংলাদেশ নৌবাহিনী 2025 ব্যাচে 463 জন নবীন নাবিকের বুট ক্যাম্প প্রশিক্ষণ সমাপ্ত হয়েছে এক বর্ণাঢ্য কুচকাওয়াজের মধ্য দিয়ে। পটুয়াখালী বানৌজা শেরে বাংলা নৌঘাটিতে আয়োজিত এই কুচকাওয়াজে পতাকা হাতে দেশ সেবার শপথ নেন নবীন নাবিকরা। এই সময় নবীনদের উদ্দেশ্যে নৌ পরিবহন উপদেষ্টা বলেন, কোনো ব্যক্তি নয়, দেশের প্রয়োজনে বিলিয়ে দিতে হবে জীবন। পটুয়াখালী থেকে সোহাইব মাকসুদ নূর নবীর পাঠানো তথ্য ও চিত্রে বিস্তারিত রিপোর্টে। রোববার সকাল 10টায় বাদ্যের তালে তালে শুরু হয় কুচকাওয়াজ। পটুয়াখালীর বানৌজা শেরি বাংলা নৌঘাটির প্যারেড গ্রাউন্ড গর্জে ওঠে 463 জন নবীন নাবিকের দৃপ্ত পদচারণায়। 22 সপ্তাহের কঠোর সামরিক প্রশিক্ষণ শেষে তারা আজ আনুষ্ঠানিকভাবে যুক্ত হলেন দেশের নৌ নিরাপত্তার দায়িত্বে। এ সময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নৌ পরিবহন ও শ্রম মন্ত্রণালয়ের উপদেষ্টা অবসরপ্রাপ্ত ব্রিগেডিয়ার জেনারেল ডক্টর এম শাকাওয়াত হোসেন। তিনি প্যারেড পরিদর্শন ও সশস্ত্র সালাম গ্রহণ করেন। এরপর নবীনদের উদ্দেশ্যে বলেন, দেশের প্রয়োজনে নিজেকে বিলিয়ে দিতে হবে। দেশের পতাকা যখন হাতে থাকবে তখন ব্যক্তি নয়, দেশই হবে সর্বোচ্চ অগ্রাধিকার। আমাদের 3টি বন্দর এবং একটি গভীর সমুদ্র বন্দর, যেটা আপনারা জানেন নাম মাথাবাড়ি, এই 4টি বন্দরকে এবং আরো ছোট ছোট বন্দর যে আমাদের ইন্টারনাল বেশ কিছু বন্দর রয়েছে সেগুলোকে একত্র করে যে একটি পোর্ট স্ট্র্যাটেজি, মেরিটাইম স্ট্র্যাটেজি তৈরি করার কাজে আমরা নিয়োজিত আছি। তিনি স্মরণ করেন মহান মুক্তিযুদ্ধের বীর শহীদদের এবং উল্লেখ করেন জুলাই বিপ্লবের আত্মত্যাগ, যা তরুণদের অনুপ্রেরণার উৎস। অনুষ্ঠানে সামরিক ও বেসামরিক কর্মকর্তাদের পাশাপাশি উপস্থিত ছিলেন নবীন নাবিকদের গর্বিত অভিভাবকরাও। কঠোর প্রশিক্ষণ তাদের করেছে শৃঙ্খলাপূর্ণ ও আত্মবিশ্বাসী। এখন তারা দেশ ও বাহিনীর সেবায় নিজেকে সম্পূর্ণভাবে উৎসর্গ করতে প্রস্তুত। আর বুট ক্যাম্পে তৈরি হয়েছে নেতৃত্বের দৃঢ় মানসিকতা। যখন সমুদ্র যাত্রার ডাক আসে, তখন ঘন কুয়াশার আস্তরণ ভেদ করে কালবৈশাখীর মত্ত হওয়া কিংবা অমানুষের গাঢ় আধারের বুক চিরে এই সম্মান তাদের দায়িত্ব আরও বাড়িয়ে দিয়েছে। কঠোর প্রশিক্ষণের মাধ্যমে তারা হয়ে উঠেছেন সুশৃঙ্খল ও আত্মবিশ্বাসী সৈনিক। দেশ ও বাহিনীর জন্য নিজেকে উৎসর্গ করাই এখন তাদের প্রধান লক্ষ্য। আর নেতৃত্বের মানসিকতা গড়ে উঠেছে বুট ক্যাম্পের প্রতিটি ধাপে। অনুষ্ঠান শেষে শ্রেষ্ঠ নাবিকদের হাতে পুরস্কার তুলে দেন প্রধান অতিথি। এবছর নৌপ্রধান পদক অর্জন করেন মোহাম্মদ গালিব আল মাহাদি অর্ণব, দ্বিতীয় হয়েছেন মোহাম্মদ হাসিব হোসেন এবং তৃতীয় হয়েছেন নাইম গাজী। দেশপ্রেম, শৃঙ্খলা ও সাহসিকতার আদর্শে গড়ে ওঠা এই নবীন নাবিকরা এখন থেকে বাংলাদেশের সমুদ্র সীমানা রক্ষায় দায়িত্ব পালন করবেন দৃঢ় প্রত্যয়ে। পটুয়াখালী থেকে সোহাইব মাকসুদ নূর নবীর রিপোর্ট, আমার বার্তা ডিজিটাল।